আসসালামু আলাইকুম। সো ভিউয়ার্স, আজকের বিষয়টি হলো সিবিডিসি নেটওয়ার্ক। সিবিডিসি নেটওয়ার্কে যখন অ্যাকাউন্ট করে আমরা লগ ইন করতে যাই, তখন আমাদের কাছে এরকম একটি ইন্টারফেস চলে আসে। ভায়োলেশন ওয়ার্নিং চলে গেছে। ভায়োলেশন ওয়ার্নিং মোর নেটওয়ার্ক লগিং অ্যাকাউন্টস, অর্থাৎ সীমা লঙ্ঘনকারী। ঠিক আছে, অর্থাৎ এই নেটওয়ার্কের মাধ্যমে আরও অ্যাকাউন্ট লগ ইন করা হয়েছে, এটা তারা বলতেছে। তো এই কথাটি কেন বলতেছে? আগে কিন্তু আমাদেরকে অন্য একটি ইন্টারফেস দেখাতো, এখন কিন্তু আবার আজকে নতুন করে আবার এই ইন্টারফেসটি দেখা দিতেছে, এই লেখাটি। ঠিক আছে, তো এটি কেন হচ্ছে এটা আমি আপনাদের কাছকে দেখাবো, আর এই প্রবলেমটা কীভাবে আপনারা সলভ করবেন সেটাও আমি আপনাদেরকে দেখাবো। এটি কিন্তু শুধু একলা আমার না, আপনাদের অনেকেরই কিন্তু এরকম সমস্যা হইতে আছে। তো এই সমস্যাটি সমাধান আছে অবশ্য। আমি এখন এই সমস্যাটির সমাধান কীভাবে আপনারা করবেন, কেউ ভিডিওটি স্কিপ করবেন না, সবাই ভিডিওটি ফুল দেখবেন এবং এই সমস্যাটির সমাধান আমি আপনাদেরকে দেখাবো। আর কেন এই সমস্যাটি হচ্ছে সেটাও আমি আপনাদেরকে দেখাবো। তো আমরা এই সমস্যাটি কেন হচ্ছে সেটি আগে দেখে নিই। এটি দেখার জন্য আমরা চলে যেতে হবে সিবিডিসি টুইটারে। একবারে সরাসরি সিবিডিসি টুইটারে চলে গেলাম। দেখতেছেন টুইটারটি ওপেন হচ্ছে। এখানে তাদের 32,200 মানে ফলোয়ার আছে এখানে। তো দেখেন সিবিডিসি গত 19 ঘন্টা আগে একটি টুইট করছে। সিবিডিসি নেটওয়ার্ক Chat-GPT joins the ban mechanisms and all illegal user will be banned। অর্থাৎ তারা Chat-GPT নামের একটি থার্ড পার্টিকে তারা তাদের এই সিবিডিসিটি নিয়ে মানে অডিট করার জন্য তারা দায়িত্ব দিছে, এবং Chat-GPT যারা ইলিগাল ইউজার আছেন, অর্থাৎ যারা অবৈধ অ্যাকাউন্ট করছেন তাদেরকে ব্যান করে দিছে। দেখছেন, এই যে তারা বলে দিছে এখানে। তারপর উই গিভ দ্য opportunity to unblock the evangelistic vanguard investor and accounts that are mistakenly blocked can apply, please fill in the form। অর্থাৎ আপনি যদি একজন রিয়াল ইনভেস্টর হন, ঠিক আছে, রিয়াল ইনভেস্টর অর্থাৎ একজন রিয়াল ইউজার হন, তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। যদি ভুলবশত আপনার অ্যাকাউন্টটি যদি তারা ব্যান করে দিয়ে থাকে, তাহলে তারা বলতেছে আপনি এখানে আবেদন করার জন্য। তো তারা একটি গুগল ফর্ম দিছে। এই গুগল ফর্মের মাধ্যমে আপনি কী করবেন, এই যে গুগল ফর্মটি এখানে আপনারা কী করবেন, আপনারা এই অ্যাপ্লাই করবেন। তো অ্যাপ্লাই কীভাবে করবেন আমি সেটি আপনাদেরকে দেখাবো। তো আমি লাইভে অ্যাপ্লাই করে আপনাদের দেখাবো। আমি আমার নিজের অ্যাকাউন্টও ব্যান হয়ে গেছে। আমি একজন অরিজিনাল ইউজার। আমি এই ফোনের মাধ্যমে একটা মাল্টিপল অ্যাকাউন্ট আমি করি নাই, তারপরও আমাকে তারা ব্যান করে দিয়েছে। যে Chat-GPT, তারা সেই Chat-GPTকে তারা দায়িত্ব দিচ্ছে। Chat-GPT কিন্তু মানে ভালোভাবে কাজটা করে নাই, অনেক রিয়াল ইউজারদেরকেও তারা কী করছে, ব্যান করে দিছে। তো দেখেন সিবিডিসি কিন্তু 23শে ফেব্রুয়ারি, অর্থাৎ আজকে কত তারিখ, 23 তারিখ, আজকে 22 তারিখ, সেখানে কিন্তু আজকে 23 তারিখ, আর আমাদের এখানে কিন্তু 23শে ফেব্রুয়ারি, আজকে মার্চ। এটা তো 23শে ফেব্রুয়ারি মার্চের এটা না ভাই, ঠিক আছে। তো এই যে দেখেন 19 ঘন্টা আগে এই পোস্টটা তারা করছে। তো আমরা এখন কি করব, আমরা সরাসরি চলে যাব তাদের যে গুগল ডকুমেন্টস, এখানে ক্লিক করে দেবো। তো ভাই এই গুগল ডকুমেন্টসের যে এই লিঙ্কটা আমি কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, ওখান থেকে ক্লিক করে আপনারা চলে আসবেন সরাসরি, অথবা আমার টেলিগ্রামে আমার টেলিগ্রাম লিঙ্ক দিয়ে রাখবো, টেলিগ্রাম থেকেও আপনারা এখানে চলে আসতে পারেন। তো আপনারা সিম্পলি কী করবেন, এই যে গুগল ডকুমেন্টসে ক্লিক করে দেবেন। যারা অরিজিনাল ইউজার আছেন আর যারা ফেক আছেন তারা ক্লিক করবেন না, কারণ আপনার অ্যাকাউন্টটা আর ফ্রি আনবে না, তারা দিবে না, আপনার ক্লিক করার দরকার নেই। তারপরে জাস্ট নাওতে ক্লিক করে দেবেন, কোনো ব্রাউজার সিলেক্ট করে দেবেন। তারপরে দেখেন আপনার এখানে কিন্তু একটা গুগল ফর্ম চলে আসবে। দেখেন এখানে কিন্তু তারা গুগল ফর্মটিতে এখানে কি লিখছে, ইফ ইউ আর অ্যান ইনভেস্টর অর অ্যান অ্যাকাউন্ট ব্যান ইজ রং, ইউ ক্যান সাবমিট দ্য ইনফরমেশন ফর ম্যানুয়াল রিভিউ বাই ফিলিং ইন দ্য ফর্ম ভ্যালু। অর্থাৎ আপনি যদি একজন ইনভেস্টর হয়ে থাকেন তাহলে আপনি এই ফর্মটি সাবমিট করতে পারেন, ঠিক আছে। আর আপনি এটি যখন সাবমিট করবেন তখন তারা এটিকে কী করবে, রিভিউ করবে, ঠিক আছে। রিভিউ করে তারা দেখে আপনার কী করবে, আপনার অ্যাকাউন্টটা আনব্যান করে দেবে। তো আপনি সিম্পলি কী করবেন, এখন এই ফর্মটি পূরণ করবেন। এই ফর্মটি কীভাবে পূরণ করবেন আমি দেখাচ্ছি, কেউ ভিডিওটি স্কিপ করবেন না, স্কিপ করলে কিছু বুঝতে পারবেন না। তো আপনি দেখেন এখানে লেখা আছে, ওয়েদার দ্য কারেন্ট নেটওয়ার্ক ইজ রেজিস্টার্ড গ্রেটার দ্যান 5 অ্যাকাউন্টস। অর্থাৎ আপনি কি একটি নেটওয়ার্কের ভিতরে কি আপনি 5টি অ্যাকাউন্ট করেছেন কি না, অর্থাৎ আপনি করেন নাই,
আপনি যদি করেন তাহলে কিন্তু আপনি ব্যান্ডের ভিতরে পড়ে থাকবেন। তো আপনি বলে এখানে কী লিখবেন, নোতে ক্লিক করে দিবেন। তারপরে এখানে নিচনের যদি দেখি এখানে লাগছে ওয়েদার দ্য কারেন্ট নেটওয়ার্ক ইজ ইনভলভড ইন দ্য ক্রিয়েশন অফ ভার্চুয়াল অ্যাকাউন্টস ইন বেটেস্ট, অর্থাৎ আপনি কি আপনার এই ফোনে কোনো ভার্চুয়াল অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, তো আপনি এখানে নোতে ক্লিক করে দিবেন। তারপর এটা দেখেন 3 নম্বরে আছে ইউ আর ইনভেস্টর, অর্থাৎ এখানে আমরা যদি দেখি এই যে দেখেন ইফ ইউ আর অ্যান ইনভেস্টর অন অর অ্যান অ্যাকাউন্ট ব্যান ইজ রং, অর্থাৎ আপনি যদি একজন এখানে বলছে যারা ইনভেস্টর, ঠিক আছে, তাদের অ্যাকাউন্টে তারা আনব্যান্ড করবে। তো আমরা সিম্পলি এখানে কী করতে হবে, আমরা ইনভেস্টরই ক্লিক করে দেবো, যেহেতু তারা এখানে ইনভেস্টর উল্লেখ করছে। এখানে দেখেন এই যে উল্লেখ করছে কিন্তু ইনভেস্টর ভাই, ঠিক আছে, দেখেন ইনভেস্টর যারা তাদের অ্যাকাউন্টটা তারা আনব্যান্ড করবে। তো আমি ইনভেস্টরই দিলাম, আপনারা চাইলে নো দিতে পারেন, আমি দিয়ে দিলাম, যেহেতু তারা বলছে একজন ইনভেস্টর ছাড়া তারা কিন্তু অ্যাকাউন্টটি আনব্যান্ড করবে না। তো এখানে দেখেন ইনভেস্টমেন্ট রিসার্চ রেকর্ড হ্যাজ চুজ, অর্থাৎ এখানে আপনি আপনার একটা উত্তর দিতে হবে। সবাই এখানে কিন্তু আরেকটি আছে, এই যে দেখেন ইনভেস্টর রিসার্চ রেকর্ড হ্যাজ চুজ, অর্থাৎ আপনি এখানে ইনভেস্ট করে কত হ্যাশ পেয়েছেন সেটা দিয়ে দেওয়ার জন্য। তো ভাই এখানে ইনভেস্টরটা কেউ ক্লিক করবেন না, সবাই নোতে ক্লিক করে দিবেন, যারা ইনভেস্ট করছেন তারা ইসে ক্লিক করে দিবেন। তো আমি ইনভেস্ট করি না, আমি ইনভেস্ট করলে যদি আমি এখানে মনে করেন যে ইনভেস্টরে ক্লিক করি তাহলে আমাকে এখানে যে হ্যাশ পাওয়ার কত কিনেছি সেটা আমি এখানে দিতে হবে। তো আমি সিম্পলি এটা করব না। তো এখানে এই যে রিজন ফর এ অ্যাপ্লিকেশন, অর্থাৎ আপনি এখানে একটি উত্তর তাদের দিতে হবে কেন আপনি আপনার অ্যাকাউন্টটা ব্যান হয়েছে, আর আপনি কি রিয়েল ইউজার নাকি, ঠিক আছে, এগুলো একটা ইয়ে দিতে হবে। তো আমি এখানে একটা উত্তর আমি বানিয়ে রাখছি, আপনারা চাইলে এভাবে দিতে পারেন। তো আপনার মন মতো করে আপনি দিবেন, তো আমি আমার মন মতো করে দিতেছি। দেখেন ভাই আমি কিন্তু আমার মতো করে একটি এখানে প্রশ্ন এখানে লিখেছি আমার মতো করে, হ্যালো সিবিডিসি সাপোর্ট, অর্থাৎ হে সিবিডিসি সাপোর্ট, আই এম এ রেগুলার ইউজার, অর্থাৎ আমি একজন রেগুলার বেসিক ইউজার, প্রবাবলি মাই অ্যাকাউন্ট হ্যাজ বিন ব্যান্ডেড বাই মিস্টেক। দেখেন প্রবাবলি মাই অ্যাকাউন্ট হ্যাজ বিন ব্যান বাই মিস্টেক, ঠিক আছে, সম্ভবত ভুলবশত আমার অ্যাকাউন্টটি ব্যান করা হয়েছে, প্লিজ আনব্যান মি। অর্থাৎ আমি তাদেরকে বলছি, আমি অনুরোধ করছি আমার অ্যাকাউন্টটি আনব্যান করার জন্য। তারপরে আই ট্রাস্ট সিবিডিসি উইল নেভার মিসহ্যাভ উইথ জেনুইন ইউজার্স, অর্থাৎ আমি এখানে বলতেছি যে আমি আশা করতেছি অর্থাৎ আমি বিশ্বাস করি যে সিবিডিসি কখনো তাদের রিয়াল ইউজারদের সাথে কখনো বেআইনি করবে না, ব্যবিচার করবে না, ঠিক আছে, এটা আমি এখানে লিখছি, ঠিক আছে। আপনারা চাইলে এভাবে লিখতে পারেন, অথবা আপনারা আপনার মন মতো সাজিয়ে দিতে পারেন, ঠিক আছে। তো এখন আমি এটিকে কী করতে হবে, আমরা এখানে জমা দিতে হবে। তো আশা করি এটি জমা দেওয়ার পরে আমাদেরকে 24 ঘন্টার ভিতরে তারা আনব্যান করবে। তো আপনারা যারা এইভাবে ব্যান হয়েছেন আমার মতো, যারা রিয়াল ইউজার আছেন যারা ব্যান হয়েছেন তারা কী করবেন, তো এখানে যে জমা দিয়ে দিবেন, ঠিক আছে, জমাতে ক্লিক করে দিবেন। আমি জমাতে ক্লিক করে দিলাম। ও আচ্ছা ভাই, এখানে উপরে বক্সে আমি ইমেলটা দেওয়া হয় নাই, আপনি অবশ্যই যে ইমেলটি দিয়ে অ্যাকাউন্ট করছেন ওই ইমেলটি এখানে বসাই দিবেন। আমি যে ইমেলটি দিয়ে অ্যাকাউন্ট করছি আমি ওই ইমেলটি এখানে বসাই দিচ্ছি। তো ভাই আমি আমার ইমেলটি বসাই দিলাম। দেখতে পাচ্ছেন আমি আমার ইমেলটি বসাই দিচ্ছি, ঠিক আছে। এখন আমি জমাতে ক্লিক করে দেব। তো ভাই দেখতে পাচ্ছেন এখানে অ্যাকাউন্ট ফিলিং দ্য ব্যান অন দ্য ব্যানিং ফর্ম, আপনার প্রতিক্রিয়া রেকর্ড করা হয়েছে, ঠিক আছে, মানে আমাদের এই যেটা দিছি, ঠিক আছে, আমরা এখন যে গুগল ফর্মটি আমরা ফিল আপ করছি ওইটা তারা রেকর্ড করা হয়েছে, এটি তারা চেক করে দেখবে, দেখে আমরা যদি রিয়াল ইউজার হয়ে থাকি তাহলে আমাদেরকে আনব্যান করে দিবে। তো আপনারা সবাই এভাবে করে রাখবেন, আমি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, ওই লিঙ্কে ক্লিক করে এসে আপনারা এই ফর্মটি পূরণ করে নেবেন, ঠিক আছে। তো আশা করি এবার বুঝতে পারছেন, অবশ্যই আমি খুব ভালো করে বুঝিয়ে দিয়েছি আপনাদেরকে। তো ভাই ভিডিও আজকে এই পর্যন্তই ছিল, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন।